দেশে বিনিয়োগ কমেছে শিল্পে, ফলে মূলধনী যন্ত্রপাতির আমদানির হার কম। সবশেষ ২০২৪ সালের জুলাইয়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ২ অঙ্কের ঘরে ছিল, যা ছিল ১০.১৩%। একই বছরের আগস্ট থেকে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমতে থাকে। অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৬.২৩%, নভেম্বরে ৬.৫৮%, ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে আসে ৬.২ এর ঘরে। দেশের ও আন্তর্জাতিক শুল্ক রাজনীতি ছাড়াও উচ্চ সুদের হার বিনিয়োগের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশ্লেষকদের। বাজারে যেরকম টালমাটাল অবস্থা, এই প্রতিদিনই নানা রকমের যে আমরা সংঘাত দেখতে পাচ্ছি, অস্থিরতা আছে এবং অস্থিরতা দিন দিন বাড়বে। এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতিকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত রাখার জন্য একটা নমনীয় মুদ্রানীতি যদি আমরা প্রণয়ন করি, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকগুলোও কিন্তু আস্তে আস্তে তার তারল্যটা অর্থনীতিতে বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে পারবে এবং বিনিয়োগের চাহিদা বাড়বে, মূল্যস্ফীতি হয়তো কিছুটা কমতে পারে। গত বছরের শুরু থেকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অন্যদিকে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে আসায় বৈদেশিক লেনদেনে ভারসাম্যে এখন ডলার মজুদ উদ্বৃত্ত। বাজারে তারল্য বেশি থাকায় ডলারের পতন ঠেকাতে অর্থবছরের প্রথম ৭ মাসে ব্যাংক থেকে ৪ বিলিয়নের বেশি মার্কিন ডলার নিলামে কিনে নেয় বাংলাদেশ ব্যাংক। এতে বাজারে ভারসাম্য থাকায় রপ্তানি ও রেমিটেন্সের অর্থমূল্য স্থিতিশীল থাকছে। আইএমএফের যে আমাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের এখানে জোর আরোপ, দ্যাট ইজ মার্কেটে ইন্টারভেনশন, প্রাইস কন্ট্রোল করার জন্য ইন্টারভেনশনের কোনো সুযোগ নেই, বাংলাদেশ ব্যাংক করেও না। বাংলাদেশ ব্যাংক প্রতিটা ব্যাংকের জন্য নেট ওপেন পজিশন আছে, যে ওই ব্যাংকের সামনে যে সকল এলসি পেমেন্ট দিতে হবে সেইটুকুর জন্য যে পরিমাণ ডলার দরকার, তার চেয়ে অতিরিক্ত ডলার যদি তাদের হাতে থাকে তবে সেই ডলারটা তারা হাতে রাখতে পারে না। কারণ জানেন সংজ্ঞাগতভাবে বৈদেশিক মুদ্রার মালিকানা বাংলাদেশ ব্যাংকের হাতে। অতএব বাড়তি ডলারটা তাদের বাংলাদেশ ব্যাংকের কাছে দিতেই হবে। অতএব বাংলাদেশ ব্যাংক নিজেই যখন একটা লুক্রেটিভ প্রাইস অফার করে, ব্যাংকগুলি তো সাদর এটা গ্রহণ করে। এদিকে রেমিটেন্সে ভর করে রিজার্ভ ছাড়িয়েছে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। আইএমএফের হিসেবে BPM-6 অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভ ২৮.৭৪ বিলিয়ন ডলার। সোমবার হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।